তো আপনারা যারা কার্ডের কাজ করতে দিতেছেন, আপনাদের জন্য আমি আজকে একটা কার্ড সাজেস্ট করতেছি। সেইটা হচ্ছে অ্যাভালেন্স কার্ড লিখে সার্চ দিলে সর্বপ্রথম এই অ্যাপটা আপনাদের সামনে আসবে। এই আইকনটা দেখে রাখেন, এই যে অ্যাভালেন্স কার্ড, এই অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর এখান থেকে যখন ওপেন করবেন, আপনি সর্বপ্রথম এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার জন্য এইখানে দেখেন সাইন আপ অপশন আছে, এই সাইন আপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে নেক্সটে ক্লিক করতে থাকবেন। তারপর দেখবেন এইখানে আপনার অপশন আসবে, আপনি ফোন নম্বর দিয়েও করতে পারেন, আপনি ইমেল দিয়েও করতে পারেন। তো আমি একটা ইমেল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। তো ইমেলে যখন চাপ দিবেন, তারপর আপনি এইখানে আপনার কান্ট্রি সিলেক্ট দিবেন। আপনি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশেরটা এখান থেকে দেবেন। এইখানে বাংলাদেশ আছে, দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। দেওয়ার পর আপনি এখানে আপনার একটা জিমেইল দিবেন। জিমেল দেওয়া যখন শেষ হবে, কন্টিনিউ ক্লিক করে এইখানে দেখেন চেকবক্স আছে, এই তিনটাতেই আপনি টিক মার্ক দেবেন। টিক দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। তো যখন কন্টিনিউ ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন আপনার জিমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখানে এনে বসাই দেবেন। তো এইরকম একটা আপনি কোড দেখতে পারবেন, এই কোডটা এখান থেকে কপি করে এনে এখানে বসাই দেবেন। তারপর এইখানে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন, টিক মার্ক দিয়ে আবার কন্টিনিউ। তো এইভাবে যত যত ইনফরমেশন চায় আপনি সবগুলো দিয়ে নেবেন। তো যখন ব্যাকআপের অপশন আসবে, আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার মনে রাখতে সুবিধা হবে যে আপনি কোন জিমেইলের মধ্যে ব্যাকআপ করেছেন এই কার্ডটা বা কার্ডের ডিটেলসটা। এবার এখানে আপনি একটা পিন দিবেন, যেই পিনটা আপনার মনে থাকবে। তো আমি একটা পিন দিতেছি। তো যখন আপনি এখানে পিন দিবেন, পিন দেওয়ার পর আপনি এইখানে যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ ক্লিক করবেন। সেম পিন আপনি আবার ওইখানে দিবেন, মানে কনফার্ম করার জন্য। তো যখন কনফার্ম পিনটা দিবেন, তখন এইখানে দেখবেন আপনার যে কন্টিনিউ অপশনটা আছে এটা অটোমেটিক রানিং হয়ে যাবে। তো তারপর যখন ক্রিয়েট কমপ্লিট হবে, তারপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, তারপর জেলা সবগুলো দিবেন। তারপর এখানে আপনি সিটি জায়গায় যেই জেলাতে বাস করেন ওই জেলাটা এখানে দিবেন। তারপর আপনার যে ডাকঘরের জিপ কোড আছে ওই জিপ কোডটা এখানে বসাই দেবেন। জিপ কোড দেওয়া হয়ে গেলে এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তাই একটা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনি ফার্স্ট নেম, এইখানে লাস্ট নেম, এইখানে ডেট অফ বার্থ, একটা ফোন নম্বর দিয়ে এইখানে কন্টিনিউ ক্লিক করবেন। আর এইখানে যে অপশনগুলো আসবে আপনি এইখানে যে কোনো কিছু একটা দিতে পারেন। কি দিবেন দেন, এইটাতে কোনো সমস্যা নেই। এইখানে আপনি বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু একটা বসাই দিবেন। তারপর এখানে আপনি পাসপোর্ট নাম্বার এইখানে চাইতেছে না, এইখানে দেখেন এইখানে চাইতেছে পাসপোর্ট নাম্বার। আপনার যেহেতু পাসপোর্ট না, আপনি এনআইডি দিয়ে কাজ করবেন, তো আপনি এখানে এনআইডি নম্বরটাই বসাই দেবেন। এনআইডি কার্ড নম্বর বসাই দেওয়ার পর কন্টিনিউ আবার ক্লিক করবেন। কন্টিনিউ যখন ক্লিক করবেন, আবার এইরকম কন্টিনিউর অপশন আসবে, এখানে ক্লিক করবেন। দেওয়ার পর ক্যামেরার যে অপশন দুইটা আছে দুইটাই অ্যালাউ করবেন। ক্যামেরা অ্যালাউ করার পর একটু ওয়েট করবেন।
তারপরে এইখান থেকে আবারও কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ যখন ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন স্টার্ট ভেরিফিকেশন অপশন আছে। এইখানে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডটা যে কোনো কিছুর উপরে রাখবেন, উপর থেকে ক্যামেরাটা ধরে মানে ফোনটা ধরে ফোনে ক্যামেরা দিয়ে এখানে লাইভ একটা ছবি তুলবেন। আর যদি আপনার ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি গ্যালারি থেকে দিতে পারেন। তো এইখানে যখন আসবেন আপনি সব কিছু দেখে নেবেন একবার যে সব কিছু ঠিক আছে নাকি ভুল আছে। সব কিছু যদি ঠিক থাকে তারপর এইখানে আসার পর আপনি এইখান থেকে আইডি কার্ড দিয়ে যদি করে থাকেন তাহলে আইডি কার্ডে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবেন, আপনার ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে। এইখানে ক্লিক করা লাগবে না, আপনি শুধু এখানে ধরে থাকবেন, তাহলেই দেখবেন এইখানে অটোমেটিক ক্যাপচার হতে থাকবে। তো এবার এখানে লাইভ চেক করতে হবে, আর যার ভোটার আইডি কার্ড তার ফেসটাই এখানে শুধু দিতে হবে, তাহলেই আপনার কাজ শেষ। তো লাইভ চেক যখন করবেন তারপর এইরকম আপনাকে একটু ওয়েট করতে হবে। ভেরিফাইং ইওর পার্সোনাল ইনফরমেশন, এখানে একটু 2-3 মিনিটের মতো ওয়েট করবেন। তারপর এখানে যে চেকবক্সগুলো আসবে এই সবগুলাতে আপনি অ্যালাউ করে দেবেন। টিকমার্ক দেওয়ার পর এইখানে কন্টিনিউ চাপ দেবেন। তো যখন কন্টিনিউ চাপ দিবেন এরকম অপশন আসবে। তো আপনি এই যে অর্ডার ফিজিক্যাল কার্ড এইটা দিবেন না। যদি আপনার কার্ডের দরকার থাকে, যে আপনার একটা ভিসা কার্ড নেই, আপনি যেটা হাত দিয়ে ধরতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি অর্ডার দিতে পারেন। আমার যেহেতু লাগবে না, আমি এখানে নিচেরটা দিয়ে দিতেছি, রিমাইন্ড মি লেটার। তো এইরকমভাবে আপনি কার্ডটা নিতে পারবেন। এবার এইখানে দেখেন একটা কার্ড দিয়ে দিয়েছে, এই কার্ডের নাম্বারটা, কার্ড নাম্বার যদি আমি এইখান থেকে দেখতে চাই কার্ড নাম্বার, তারপর এই যে এক্সপায়ারি ডেট, সিভিভি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমি এই যে শো কার্ড নাম্বারে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমি কার্ডটা দেখতে পারবো। আর আপনার যদি এই কার্ডটা দিয়ে কাজ না হয়, ধরেন এই কার্ডটা দিয়ে আপনার কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই যে ক্লোজ ভার্চুয়াল কার্ড এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দিনে মাত্র 1 টাকা নিতে পারবেন, আর একজন ইউজার সর্বোচ্চ 10 টাকার নিতে পারবেন একটা এনআইডি দিয়ে। যখন এই কার্ডটা দিয়ে আপনার কাজ হবে না সেক্ষেত্রে আপনি এই কার্ডটা ক্লোজ করে আর একটা কার্ড নেবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার ব্যালেন্স ধরেন আছে 10 সেন্ট, যদি 10 সেন্ট থাকে আর এই কার্ডটা আপনি এইখান থেকে ক্লোজ করলেন, তো আপনার এই 10 সেন্টের কিচ্ছু হবে না। 10 সেন্ট আপনার 10 সেন্টের জায়গায় থাকবে। এই 10 সেন্ট আপনি যখন নতুন কার্ড দিবেন ওই কার্ডের মধ্যে আবার অ্যাড হবে। তো আপনার ডলার 1 টাকাও ফি যাবে না। তো এবার এই কার্ডটার মধ্যে আপনি টাকা লোড করবেন কীভাবে বা ডলার লোড করবেন কীভাবে। ডলার লোড করার জন্য এখানে দেখেন অ্যাড ফান্ড আছে। অ্যাড ফান্ডে যখন ক্লিক করবেন এইখানে দেখেন কি লেখা আছে, সেন্ডিং টু এ নন অ্যাভালেন্স সিসেন ওয়ালেট উইল রেজাল্ট ইন লস্ট ফান্ড। আপনাকে এইখানে অবশ্যই অ্যাভালেন্স সিসেন নেটওয়ার্কের মাধ্যমেই ডিপোজিট করতে হবে। অন্যান্য নেটওয়ার্ক দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনি ডলার এইখানে অ্যাড হবে না। তো যখন অ্যাড ফান্ডে ক্লিক করবেন এইরকম একটা অ্যাড্রেস দেখতে পারবেন। তো আমি আপনাদের এইখানে সরাসরি ডিপোজিট করে দেখাচ্ছি কীভাবে আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন। বাইন্যান্স থেকে যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার বাইন্যান্স অ্যাপে চলে যাবেন। বাইন্যান্সে যখন আসবেন এইখান থেকে আপনি উইথড্র করে, বাইন্যান্স থেকে যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন $10 উইথড্র করতে হবে। এইখানে আমি নেটওয়ার্কটা দেখা দিতেছি, এইখানে দেখেন এই যে অ্যাভাক্স সিসেন, এইটা হচ্ছে অ্যাভালেন্সের। তো এইটা যদি আপনি উইথড্র করতে চান সেক্ষেত্রে ফি কাটবে মাত্র 4 সেন্ট, কিন্তু মিনিমাম উইথড্র $10। কিন্তু আমি আপনাদেরকে 50 সেন্ট 55 সেন্ট আমি ওইখানে আপনাদের উইথড্র করে দেখাবো। এবার কিভাবে করতেছি আপনারা এই প্রসেসটা সম্পূর্ণ দেখে নেন। আপনাদের অনেকের কাছেই $10 হয়তো থাকবে না, আর $10 ওইখানে ডিপোজিট করাটা অনেক রিস্কি। কারণ এমন কারো কাছে যদি কার্ডটা চলে যায় আর সে যদি ভুল ক্রমে কোনো গেম কিনে ফেলে সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না।
তো এখানে আপনি সার্চ দেবেন অ্যাভাক্স, কনভার্টে আসবেন, অ্যাভাক্স লিখে সার্চ দিয়ে অ্যাভাক্স টোকেন এইখানে আপনি যা ডিপোজিট করবেন তার চেয়ে একটু 5-7 সেন্ট একটু বেশি ডিপোজিট করবেন, মানে কনভার্ট করে নেবেন। তো আমি যেহেতু 65 সেন্ট করবো, এই জন্য আমি 65 সেন্টের মতো এইখান থেকে করে নিতেছি। তো যখন কনভার্ট করা শেষ হবে আপনি এইখান থেকে চলে যাবেন আপনার যে Web3 ওয়ালেট আছে Web3 ওয়ালেটের মধ্যে। Web3 ওয়ালেটে এসে অ্যাসেটে ক্লিক করবেন। আপনার প্রথমেই এইখান থেকে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে নয় তো এই রিসিভে ক্লিক করবেন, যে রিসিভ যে অপশন আছে এই রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এই যে প্রথম যেইটা অপশনটা আছে ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, মানে বাইন্যান্স থেকে আপনি এখানে নিতে চাইতেছেন। তো বাইন্যান্সে যত কিছু আছে সব কিছু এখানে শো করবে। তো আপনি এই যে অ্যাভাক্স টোকেন যেহেতু নিতেছেন অ্যাভাক্সটা ক্লিক করবেন। অ্যাভাক্সটা ক্লিক করার পর এই যে অ্যাভাক্স সিজন যেইটা আছে এইটা দিবেন, BEP20 দিবেন না, যেহেতু BEP20 দিয়ে আপনি কার্ডের মধ্যে ডিপোজিট করতে পারবেন না সেহেতু আপনি BEP20 দিবেন না, আপনি দিবেন অ্যাভাক্স সিজন। অ্যাভাক্স সিজনে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। আপনার এইখানে মিনিমাম ডিপোজিট মানে উইথড্র দেখেন 0.008, মানে সর্বনিম্ন আপনি 8 সেন্ট ডিপোজিট করতে পারবেন। তো আমি এইখান থেকে সম্পূর্ণটা করবো, এই জন্য ম্যাক্স দিয়ে ট্রান্সফারে ক্লিক করলাম। আর উইথড্র ফি 4 সেন্ট, এইটা মনে রাখবেন, উইথড্র ফি 4 সেন্ট যাবে। তো যখন উইথড্র করা শেষ হবে তারপর একটু অপেক্ষা করবেন এখানে। আর আমি প্রথমে যেহেতু সোল নেটওয়ার্ক দিয়ে কাজ করছিলাম, আমি সোলটাও ঠিক এইভাবেই সেম প্রসেসেই আমি সোল নিয়ে আসছিলাম। যদি মানুষের কাছে সোল নিতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেশি দেওয়া লাগবে, কিন্তু এইখানে নিলে আপনি ইনস্ট্যান্ট কাজ করতে পারবেন। তো এইখানে দেখেন অ্যাভাক্সের টোকেনটা আমার চলে আসছে। এবার এইখান থেকে আমি এইটা সোয়াপ করে নিব। সোয়াপ করার সময় এখানে কিছু রাখতে হবে। তা আমি এইখানে দেখেন 55 সেন্টের মতো এইখান থেকে সোয়াপ করে নিতেছি। আমি কিন্তু আগে কখনো এটা করিনি, আমি আপনাদের সাথে লাইভ করতেছি এইখানে। তো এই জন্য আমি এইখানে নিজেও নতুন, আবার আমি আপনাদের শেখাইতেছি, ব্যাপারটা অনেকটা এইটাই। তো এইখানে দেখেন আমার ডলারটা কিন্তু অ্যাভালেন্স সিজনের মধ্যে এখানে চলে আসছে। তো অ্যাভালেন্স সিজনের মধ্যে যেহেতু আসছে এবার এইখান থেকে আমি এইখানে ডিপোজিট করে নিব। তো এই জন্য ডিপোজিট করার জন্য এইখান থেকে অ্যাড্রেসটা কপি করব, তবে এইখান থেকে সেন্ডে ক্লিক করে অ্যাড্রেসটা এখানে বসাই দেবো। তো এইখানে যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করার সময় এখানে নিচেরটা দিবেন, এই যে সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা বসাই দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। দেওয়ার পর আপনি যতটুকু ডিপোজিট করতেছেন, অথবা যদি ম্যাক্স ডিপোজিট করেন ম্যাক্স দিবেন। তো আমার ম্যাক্সের দরকার নেই, আমার শুধু দরকার 55 সেন্ট। তো আমি 55 সেন্টই এখান থেকে ডিপোজিট করব। তো হাই রিস্ক দেখাইতেছে, অ্যাড্রেসটার মধ্যে কোনো সমস্যা দেখা দিছে হয়তো, আমি অ্যাড্রেসটা একবার চেক দিয়ে নিই। ওয়ালেট যদি কানেক্ট দেই তাহলে কি আসে, বাইন্যান্সের Web3 যদি এখানে কানেক্ট দেওয়া যেত সেক্ষেত্রে আরও খুব বেশি ভালো হতো। বাইন্যান্স ওয়ালেট, কন্টিনিউ বাইন্যান্স ওয়ালেট, এইখানে যদি কনফার্মেশন চাই কনফার্মেশনটা দিয়ে নিলেই কাজ শেষ। কনফার্ম, কানেক্ট হইতেছে। তো অ্যাপ্রুভ যেহেতু চাইতেছে আমি এখানে আসে দেখি যে অ্যাপ্রুভ আছে নাকি কোনো। দূর রসলটা খালি ভাই একজন দুপুরে আসবে তোর কাম কাণ্ড কিছু কথা শুনে
তো এখানে দেখেন অ্যাভালেন্সের যে টোকেনটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো অ্যাভালেন্সের আমি এই টোকেনটা এখানে ডিপোজিট করতে চাইতেছি। এখানে প্রিভিউ ডিপোজিটে ক্লিক করলাম, ডিপোজিট ফ্রম বাইন্যান্স ওয়ালেট এখানে ক্লিক করা মাত্র এইখানে ডিপোজিটটা হয়ে যাবে। আর আপনি যদি কারো কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাভালেন্স নেটওয়ার্কে নিতে পারেন এইখানে। আর যদি চান যে আপনি নিজে নিজে করবেন সেক্ষেত্রে আপনি নিজে নিজেও নিতে পারেন। তবে মানুষের কাছ থেকে নিলে আপনাকে একটু রেট বেশি দেওয়া লাগবে, হয়তো $1 আপনার 130 টাকা করে দেওয়া লাগতে পারে অথবা 140 টাকা করে। আর যদি নিজে নেন সেক্ষেত্রে আপনি 126-27 টাকা যে রেটেই ডলার কিনেন না কেন আপনি এখানে শুধু 10 সেন্টও তো ফি যায় না, এখানে মাত্র 5 সেন্টের মতো ফি দিয়ে কাজ করে নিতে পারবেন। তো এখানে যখন ডিপোজিট করবেন এখানে একটা কনফার্মেশন চাবে, এই কনফার্মেশনটা এখানে কনফার্ম করে দিবেন যে আপনি উইথড্র এখানে করতে চাইতেছেন। যখন এখানে কনফার্মেশন করে দিবেন দেখবেন ওইখানে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে। দেন ব্যালেন্স অ্যাপ কেটে গেছে, আর এখানে যদি দেখি ডিপোজিট সাকসেসফুল হয়েছে। যেহেতু ডিপোজিট সাকসেসফুল হয়েছে এবার আপনি এই কার্ড দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো এইখানে দেখেন আমার কিন্তু এইখানে এই যে এইখানে যদি দেখেন তাহলে 55 সেন্ট এইখানে চলে আসছে। এবার আপনি এই কার্ড দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। এখন আপনাদের যদি কারো কার্ড নিতে সমস্যা হয়, যদি আমার সাথে পার্সোনালি কাজ করতে চান সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, আমি আপনাকে কার্ড নাম্বার সব কিছু দিব, আপনি কাজ করে এক্সট্রা আমার আইডিতে পাঠিয়ে দিবেন, আমি আপনাকে আপনার টাকা বুঝাই দেবো। সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম আইডি লিঙ্কটা দেওয়া থাকবে সেই আইডিতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমি আপনাকে এই কার্ডে সব কিছু বিস্তারিত দেখাইছি কীভাবে কার্ড নেবেন কীভাবে করবেন, তো এর জন্য আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি একটা লাইক, একটা কমেন্ট, যে কোনো কমেন্ট করে দিলেই হবে। আর যদি সাপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইবটা একটু করে দিন। ধন্যবাদ।